হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের কি সিচুয়েশনসটা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথম কথা, আজকের মার্কেটের কথা বলতে গেলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই টানা 5 দিন ধরে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম দেখা গেল এবং যেখানে পিএসইউ ব্যাংক, হেলথ কেয়ার, রিয়েলিটি স্টক এরা প্রত্যেকটা কিন্তু রীতিমতো বেড়েছে এবং এর সাথে সাথে ইউএস এর যে ফেডারাল রিজার্ভ গতকাল যাদের বক্তব্য এসছিল, অর্থাৎ ইউএস এর নতুন ফেডারাল রিজার্ভের যিনি চেয়ারম্যান হয়েছেন তার বক্তব্য উঠে এলো। তো সেখানে তারা পসিবলি তারা যে কথাটা বলছেন যে তারা একটা রেট হাইক করতে পারে এই বছরে। তো আমি এর আগে আপনাদের বহুবার বলেছি, যদি ব্যাক টু ব্যাক আমরা পরপর রেট হাইক দেখতে পাই ইউএস এর ফেডারাল রিজার্ভ বলুন বা আমাদের আহ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে, তারপরে মার্কেটের মধ্যে কিন্তু একটা আমাদের পজিটিভ মোমেন্টাম আসবে। কিন্তু যাই হোক, আজকে যেহেতু এই অ্যানাউন্সমেন্টটা হলো তার পরবর্তীকালে রেট হাইক হওয়ার কথা শুনে আইটি স্পেন্ডিং ইউএস এর কোম্পানিরা করবে না এই অ্যান্টিসিপেশনে আমাদের এখানে আইটি স্টক গুলো কিন্তু কিছুটা পরিমাণ ফল করেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ট্রাম্প বিভিন্ন রিপোর্টারদেরকে তিনি যে কথাটা বলছেন যে ইরানের সাথে তার এই যে মেমোরান্ডামটা সেটা কিন্তু রীতিমতো সই হয়ে যাবে, রাইট? তো এই তিনটে নিউজ আজকের ডেটে ইম্পর্টেন্ট ছিল যেগুলো মার্কেটের ওপর এফেক্ট ফেলেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে এই যে এক্সটেন্ডেড সিজ ফায়ারের যে 60 ডেজের যে ডিলটা রয়েছে, এই ডিলটা কিন্তু ডিজিটালি সাইন হয়েছে আজকের ডেটে এবং যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে আরো কিছুটা ফল করতে দেখলাম এবং মার্কেটের মধ্যে মোটামুটি ভাবে একটু পজিটিভ বাতাবরণ রয়েছে, রাইট? এবং এর সাথে সাথে নেক্সট যে ইম্পর্টেন্ট নিউজটা আসছে সেটা হচ্ছে আমাদের এখানে যে খারিফ শস্য রয়েছে সেই খারিফ শস্যর মধ্যে ওভারঅল একটা ডিক্লাইন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এবারে এল নিনোর প্রভাবে আমাদের যে ভালো রকমের যে কটন উৎপন্ন হওয়ার যে কথা থাকে বা খারিফ শস্য যে সমস্ত কিছু রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু রীতিমতো ডাউন যাওয়ার কথা। কেবলমাত্র এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইস, অর্থাৎ আমাদের এই যে ধানের প্রোডাকশন সেটা কিছুটা ভালো হতে পারে। মানে বৃষ্টিপাত কম হলেও মানে ওয়েস্ট বেঙ্গল বা এই এরিয়াতে ধানের একটা প্রভাব থাকবে, কিন্তু এছাড়া বাকি সমস্ত জায়গায় কিন্তু অন্য বিভিন্ন শস্যগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা একটা ডিক্লাইন লক্ষ্য করব। তো এটার কিন্তু ইকোনমিতে একটা বেশ বড় রকমের ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনে। দেখা যাক এইবারে বৃষ্টিপাত কেমন হয়, তো তার উপরে নির্ভর করছে বাকি পুরো বিষয়টা এবং এই বিষয়টাতে আমি আগামী দিনেও আপডেট দিতে থাকবো। নেক্সট যে নিউজটা ইম্পর্টেন্ট ছিল আজকের ডেটের জন্য সেটা হচ্ছে এইচএফসিএল। তারা কিন্তু আরভিএনএল এর একটা বেশ বড় রকমের অর্ডার তারা পেয়েছে এবং এই অর্ডারটা অ্যাপ্রক্সিমেটলি 2666 কোটি টাকার একটা অর্ডার তারা পেয়েছে ভারত নেট প্রজেক্টের জন্য। এবং তার সাথে সাথে এটা ফাইবার অপটিক, অর্থাৎ অপটিক্যাল ফাইবার, আহ, তার 10 বছরের মেনটেনেন্স এবং টেলিকম বিভিন্ন রকম ইকুইপমেন্ট সাপ্লাই এই সমস্ত কিছুর কাজে এইচএফসিএল পুরো জিনিসটা কিন্তু হেল্প করবে আরবিএনএল কে। তো এটা এইচএফসিএল এর জন্য রীতিমতো পজিটিভ নিউজ। নেক্সট যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া, অর্থাৎ বাটা, তারা সঞ্জয় রাওকে তাদের এমডি এবং সিইও ঘোষণা করেছেন এবং এই ঘোষণার প্রভাবেই আজকের ডেটে আমরা দেখলাম বাটার শেয়ারের মধ্যে কিন্তু রীতিমতো বেশ ভালো রকমের একটা বুলিশনেস আমরা লক্ষ্য করলাম। তৃতীয়ত বা সরি লাস্ট যে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে যে এনএসসির যে আইপিও, এখানে কিন্তু এসবিআই এর একটা বিশাল বড় লাভ হতে চলেছে আগামী দিনে। কারণ এসবিআই এর আগে নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকায় এনএসসির প্রচুর পরিমাণে শেয়ার কিনেছিল, যে সময়ে শেয়ার প্রাইস ছিল 80 পয়সার কাছাকাছি, 80 পয়সা পার শেয়ার ছিল। কিন্তু এনএসসির যে আইপিও সেটা আসার কথা হচ্ছে 2000 টাকা পার শেয়ার, অর্থাৎ এই 2 কোটি টাকার যে ফান্ডিংটা করেছিল এসবিআই বহু বছর আগে এনএসসিতে, সেই ফান্ডিংটা আজকের ডেটে এসবিআই কে 5000 কোটি টাকার মতো একটা রিটার্ন দিতে চলেছে। তো এটা এসবিআই এর জন্য একটা ম্যাসিভ উইন্ডফল এবং এটার প্রভাবে এসবিআই শেয়ারের মধ্যে
নট শেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি নেক্সট যে কোয়ার্টার গুলো আসবে এনএসসি আইপিওটা লঞ্চ হয়ে যাওয়ার পর তার আদার ইনকাম বাড়া বা এসবিআই যদি কখনো এনএসসির যে শেয়ার গুলো রয়েছে সেগুলো সেল করে সেই সমস্ত বিষয়গুলো এলে তখন কিন্তু এসবিআই এর জন্য এটা বেশ ভালো রকমের পজিটিভ নিউজ হতে চলেছে। তো এই সমস্ত ইম্পর্টেন্ট নিউজ গুলো ছিল আজকের ডেটে মার্কেটের জন্য। এরপরে আমি আসছি মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটাতে। আজকে যেটা দেখলাম মার্কেট মোটামুটি ভাবে পজিটিভ, কিন্তু অতিরিক্ত পজিটিভ নয়, স্লাইডলি একটু পজিটিভ টোন মার্কেটের মধ্যে লক্ষ্য করা গেল। এবং এর সাথে সাথে আজকের ডেটে যেহেতু আমাদের এক্সপায়ারি ছিল সেন্সেক্সের, তো সেই কারণে আমরা আজকে কিন্তু ভিক্সও অনেকটা পরিমাণ কুল অফ হতে দেখলাম। এবং ইউএসডি আইএনআর সেটা মোটামুটি এখন 94 টাকা 50-এর কাছাকাছি জায়গায় ফিক্সড। বিটকয়েন প্রাইস সেটা 64,000-এ দাঁড়িয়ে রয়েছে। এবং তার সাথে ইউএস এর যে বন্ডের যে ইল্ড, বন্ড ইল্ড মোটামুটি ভাবে দেখতে গেলে ফ্ল্যাট। 10 ইয়ার বন্ড ইল্ড এবং 2 ইয়ার্স বন্ড ইল্ডের মধ্যে আমরা 1%-এর কাছাকাছি মুভমেন্ট দেখতে পাচ্ছি, রাইট? তো এইটা হচ্ছে টোটাল সিচুয়েশন বা সিনারিও যেটা আমরা মার্কেটের মধ্যে লক্ষ্য করছি। তো আজকের মার্কেটের জন্য সব থেকে বেশি যে শেয়ারটা বেড়েছে সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া, নিউজটা আমি অবশ্যই বললাম। তার সাথে কেপিআর মিল, ওয়েলস্পান লিফ এবং রেডিংটন, এনআইএসিএল, এই সমস্ত শেয়ারগুলোর কিন্তু আজকের ডেটে ভালো রকম বৃদ্ধি হয়েছে। এর সাথে সাথে আমরা আইএফসিআই, আইডিবিআই, এলিকন, চেন্নাই পেট্রো, জেএসএল, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে ডিক্লাইন স্টেটে ছিল। যদি আমরা অ্যাডভান্স ইস টু ডিক্লাইন দেখি মোটামুটি 60-40 রেশিও দেখতে পাচ্ছি। সেই কারণে মার্কেটের মধ্যে একটা পজিটিভ টোন আমরা লক্ষ্য করলাম। এরপরে যদি আমরা নিফটির হিট মাপের দিকে দেখি তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যে আইটি স্পেসটা রয়েছে অর্থাৎ ইনফোসিস, বিশেষ করে ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এরা কিন্তু রীতিমতো আজকের ডেটে ডাউন হয়েছে। এছাড়া বাকি যে সমস্ত শেয়ার গুলো রয়েছে বিশেষ করে আদানি এন্টারপ্রাইজ, এইচডিএফসি ব্যাংক, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত শেয়ার গুলোর মধ্যে একটা পজিটিভিটি বা পজিটিভ আউটলুক কিন্তু দেখা যাচ্ছে। বেল, আহ, আহ, তারপরে ইন্ডিগো, এই সমস্ত শেয়ার গুলোর মধ্যে ভালো রকমের একটা পজিটিভ টোন আমরা আজকের ডেটে দেখতে পেলাম। তো যাই হোক, ওভারঅল নিফটির মধ্যে একটা মিক্সড কাইন্ড অফ ফিলিংস দেখা গেল, অর্থাৎ কিছুটা কিছু শেয়ার রয়েছে যেগুলো ডাউন ট্রেন্ডে, কিছু রয়েছে যেগুলো আপ ট্রেন্ডে আজকের ডেটের জন্য। তো সেই কারণে নিফটির মধ্যে আমরা একটা স্লাইড পজিটিভ টোন অবজার্ভ করলাম। সিমিলার জিনিসটা আমরা সেক্টরের মধ্যে দেখতে পেলাম। তো সেক্টরাল ইন্ডেক্সে যদি দেখি তাহলে ট্যুরিজম একটা সেক্টর, যে সেক্টরে 1.51% বেড়েছে। এছাড়া হেলথ কেয়ার বেড়েছে 0.98%-এর মতো। আর ডিক্লাইনিং এর দিকে দেখতে গেলে নিফটি আইটি রয়েছে 1%-এর কাছাকাছি ডাউন। যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকাই তাহলে যেটা দেখা যাচ্ছে যে ওভারঅল গ্লোবাল মার্কেটও মোটামুটি একটু স্থায়ী, মানে স্থিতিশীল পজিশনেই রয়েছে। খুব একটা বড় ডিক্লাইন বা খুব একটা বড় যে ম্যাসিভ জাম্প হয়েছে সেটা নয়। কেবলমাত্র ন্যাসড্যাক এবং তার সাথে নিকেই, এই দুটোর মধ্যে আমরা স্লাইড একটু জাম্প দেখতে পাচ্ছি। এছাড়া বাকি সমস্ত কিছুর মধ্যে না ইউফোরিয়া রয়েছে, না আপনার বেশ বড় রকমের একটা রাইজ আমরা লক্ষ্য করছি। যদি আমরা এনার্জি প্রাইসের দিকে তাকাই তাহলে ব্রেন্ট এবং ডাব্লিউটিআই, এই দুটো এনার্জির মধ্যে অর্থাৎ অয়েলের মধ্যে আমরা স্লাইড ডিক্লাইন দেখতে পাচ্ছি। অয়েল প্রাইস দীর্ঘদিন যাওয়ার পর $75-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবং তার সাথে আমরা গোল্ড এবং সিলভারের মধ্যেও স্লাইড একটা ডিক্লাইন দেখলাম। যে এটা গোল্ড এবং সিলভারের মধ্যে যে ডিক্লাইনটা এলো এটা গতকাল রাত্রে আহ মানে ইউএস এর যে ফেডের যে ডিসকাশনটা ছিল সেটার পরবর্তী সময়ে গোল্ড অ্যান্ড সিলভার পতন ঘটেছে। যেটা আমি গতকাল রাত্রেই বলেছিলাম, গতকালের ভিডিওতে বলেছিলাম যে এখানে ফেডের রেট কাটের যে ডিসকাশন বা ফেডের যেরকম বক্তৃতা থাকবে সেই অনুযায়ী কিন্তু গোল্ড অ্যান্ড বিটকয়েন, সিলভার, এইগুলোর মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাবো। তো এক্স্যাক্ট সেম টাইমটা থেকেই আমরা এই টাইপের পতনটা লক্ষ্য করেছি। এছাড়া যদি আমরা বেস মেটাল পার্সপেক্টিভ থেকে দেখি, কপার প্রাইস স্লাইডলি ফল করেছে। এছাড়া জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়াম, এই দুটো মোটামুটি ভাবে ফ্ল্যাট রয়েছে। এরপরে আমি আসছি নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে। নিফটির মধ্যে যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখার চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ন্যারো যে জোনটা তৈরি হয়েছে সেটা কিন্তু 24,100 থেকে 24,200-র মধ্যে।
এই রেঞ্জটার মধ্যে নিফটির মধ্যে একটা ন্যারো ছোট্ট একটা রেঞ্জ বাউন্ড স্টেট আমরা লক্ষ্য করছি। এছাড়া যদি আপনাদের বড় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা বলতে হয়, তাহলে 24,000-এ একটু সাপোর্ট তৈরি হয়েছে এবং 24,500 আমাদের কাছে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যে এই মুহূর্তে যে রেঞ্জ, সেই রেঞ্জটা কিন্তু 24,000 থেকে 24,500 র মধ্যে। সো মার্কেটের মধ্যে স্লাইড একটু পজিটিভ টার্ন থাকার পসিবিলিটি বা প্রবাবিলিটি একটু বেশি। আর ন্যারো রেঞ্জের মধ্যে বলতে গেলে 24,100 থেকে শুরু করে 24,200 এই রেঞ্জটা খুব খুব যে মানে শক্ত ন্যারো রেঞ্জ সেটা আমি বলব না। এই দুটো জায়গায় কিন্তু রীতিমতো ভঙ্গুর একটা ন্যারো রেঞ্জ। যদি আপনাকে নিচের দিকে শর্ট ট্রেড করতে হয়, তাহলে অবশ্যই 24,000 এর কল রাইটার যতক্ষণ না বাড়ছে ততক্ষণ অবধি কোনো রকম শর্ট ট্রেড নেওয়া উচিত নয়। তো শর্ট ট্রেডের জন্য আমরা 24,000 এর কল রাইটার বাড়ার জন্য ওয়েট করব। আদারওয়াইজ আমরা এখান থেকে 24,000 এর এগেইনস্টে 23,950 কে ধরে আমরা চাইলে এখানে বুল পুট স্প্রেড করতে পারি এবং সেক্ষেত্রে পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ উইনিং অনেকটা পরিমাণ বাড়বে। তো এই হচ্ছে টোটাল আজকের ভিডিওর ডিসকাশন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।